জামাত ইসলামের মাদ্রাসার অভাব আছে? যা ইচ্ছা তা করে, কেউ আওয়ামী লীগ করে, বিএনপি করে, এরকম মাদ্রাসার অভাব আছে? এটারে নষ্ট করা লাগবে কিন্তু। এটা মুক্ত, এটা এই শশীনা ফুরফুরা মাসলাকের উপরে, এই মাসলাকের আছে, থাকবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের কারো কোনো আপোষ নাই, পরিষ্কার কথা। কি তোমাদের আছে নাকি? তোমরা এই প্ল্যান করো নাকি যে আমরা জমাত করি, এইটাই জমাত কায়েম করবো, এই বিশ্বাস নিয়ে কেউ আসো নাকি? খবরদার। এবং তাদেরকে বলে দেবা যে ভাই এইটা বাদ দেন তো। আমরা তো কোনো রাজনৈতিক শক্তিতে এখানে আসি নাই। যখন যে ক্ষমতায় থাকে তাদের সাথে আমরা আসি, সব দলের সাথে আসি। কোন রাজনৈতিক ফায়দা কোনো রাজনৈতিক দলের কাছে আনি নাই। ডজনের ডজনের মন্ত্রী এই মাঠে আনা সম্ভব। এই তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার এখন যারা আছে, কতজনের, এই যে আমার ধর্ম প্রতিষ্ঠারে আমার যে কতজনে কইছে যে উনি দারুণাজাতে যাইতে চায়, আপনি একটু দাওয়াত দেন, দিলেই উনি যাইবে। আমার মনের ভিতরে আগ্রহই জমেন যে লাভটা কি ওনারে আনার। আমার উনি ওনার কাম করুক, দোয়ার জন্য আনমান নয়, শশীনা বিশ্বের আনবো, সোনাকান্দে হুজুরে আনবো, আমরা নিজেরা দোয়া কান্নাকাটি করবো। ওনারা নিয়ে দোয়া করানোর দরকার আছে? যারা রাজনীতি করবে হেকো দরকার আছে, এরা যা ইচ্ছা তা করবে। সম্মান আল্লাহ বিনা রাজনীতিতে যাতে সেই তো ধরে রাখতে পারি, ওগুলোতে আমাকে দরকার কি? আর একজনের আন্য নিজের সম্মান বাড়াইয়ে লাভ আছে? নিজের যদি কোয়ালিটি না থাকে, নিজের যদি ইমান আমল না থাকে, ওই বিশ্বাস আমরা করি না। এজন্য তোমাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই, তোমরা সব মহলে চলাফেরা করো, জামাত, বিএনপি বা যে দল হোক, আওয়ামী লীগ, বলবা যে এইটা আপনার এর থেকে মুক্ত রাখেন, এর থেকে মুক্ত রাখেন। এখান থেকে তোমার বাইরে যে নানান দলে করতেছো না, কাম করতেছো না, তা আমাকে এই যে খেদমত তোমাকে পিছনে কম বেশি যাই হোক, সেটা তাকে দলের কামে লাগতেছে না নাকি? এটা তো ফাও পাইতেছে তারা নাকি? এই প্রতিষ্ঠান পরিচালনায় কোন দল কয়টা হাতেছে আমার হিসাব আছে না? এরা তো অনেকে জাকাতের টাকা দেওয়া জায়েজ মনে করে না। ইসলামী দল করে, এ দল করে, সে দল করে, জাকাতের টাকাও তারা দেয় না। হ্যাঁ, দান তো দূরের কথা। তারপরও তোমরা বাইরে যে অনেকে হেগুলোকে সহযোগিতা করতেছো না, খেদমত করতেছো না, আমরা কি তোমাকে বাধা দিছি? এখান থেকে যে প্রোডাকশনটা হয়েছে সেগুলো তো কাজে লাগতে আছে, লাগুক, ভালো কাজে লাগুক, অসুবিধা আছে, কিন্তু এটারে দখল করা লাগবে। এই যে কর্তৃত্বপরণা, এই যে সংকীর্ণতা, এই যে লোভ, এই কারণে ইসলামী শক্তির ভিতর ঐক্য হয় না। এই জন্য ইসলামী শক্তির বিজয় হয় না। যতদিন পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ জানে আমরা কোথায় যাই। এটা বুঝতে হইবে। ইমান, আমল, আকীদা, আখলাক এছাড়া কোনোদিন দিনের বিজয় হইতে পারে না। আফগানিস্তান প্রমাণ করছে, রাশিয়ার মতো শক্তিকে তারা হটাই দিচ্ছে, আমেরিকার মতো শক্তিকে তারা হটাইয়ে দিচ্ছে, দেখছে না? এরা এখন তুলো চাষ করতে আছে, ডালিম চাষ করতে আছে, এরপর তারা স্বাবলম্বী হইতেছে না? এটা ইমান আমলের জন্য তারা সম্ভব হয়েছে। কিন্তু মূল স্পিডটা কিন্তু ইমান, আর কিছু না। কিন্তু আমরা হজমরায় যাই, আফগানিস্তানের মানুষের লাগে দেখা হয়, দেখা হইলে ভয় লাগে, মহব্বত পয়দা হয়। আমাদের পাশে ওরা বসে, যখন দেখে আমরা দীর্ঘ সময় আমল করি, কান্নাকাটি করি, তো ওই জিগায় একটা জিগায় হানাফি, মানে মাযহাব হানাফি কিনা, মানে এটা তো বলি, মুসাফা করে, খুশি হয়। আমাকে তো দাঁড়িয়ে দড়ি দেহে ওকে মতো, খুব খুশি হয়। এই জন্য তোমরা যে যে দল করো, তোমার ইমান যদি মজবুত না হয়, তোমার আকীদা যদি সহি না হয়, তোমার আখলাক যদি ঠিক না হয়, আমল যদি ঠিক না হয়, ইসলামের বিজয় খালি বাবা যাইবে, হাতে পাওয়া লাগবে না। সোজা কথা। এজন্য দল করো, আপত্তি নাই, কিন্তু এই চিন্তার একটা পরিবর্তন আনো, সবাই আনো, আনতে চেষ্টা করো। ইসলামী দলের সাথে সুসম্পর্ক করো, মানুষের সাথে সুসম্পর্ক করো। সুসম্পর্কের জন্য তো অন্যকে স্যাক্রিফাইস করতে হইবে। তুমি দারুণাজাদের বিশৃঙ্খলা করবা, কোনোদিন তোমার আমি আপন ভাববো না, ভাবতে পারি পারি না। দারুণাজাতকে দারুণাজাতের মতো থাকতে দাও, বাস। তোমার প্রতি আমার খুব সম্পর্ক, খুব মজবুত। কেন যে এই মানুষগুলো এটা বুঝে না আমি বুঝতেছি না। ইসলামী যারা দল করে, ইসলাম যারা শাসন প্রতিষ্ঠা করতে চায়,
তাদের সাথে তো মুসলমানদের সম্পর্কটা বেশি হবে। কেন সেইটা ঘাটতি হয়, কেন কমে? এইটা যতদিন পর্যন্ত না বাড়বে ততদিন এই দেশ ইসলামের বিজয় হওয়া কঠিন কঠিন কঠিন। ইসলামের দুশ্মনরা এই সুযোগটা কিন্তু নিতে আছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া। সেই সুযোগটা আমরা তাদেরকে দিতেছি। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক।